হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন ল। তো আজকের এই ভিডিওতে আমরা সেকশন 378 আন্ডারে অফেন্স অ্যাগেনস্ট দ্য প্রপার্টি থেফট, যা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোডে রয়েছে, সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। সেকশন 378 of the Indian Penal Code provide the offense of theft and section 379 provides punishment for the offense of theft. তো ইন্ডিয়ান পেনাল কোডের যে সেকশন 378 রয়েছে সেখানে থেফটের যে অফেন্স সেটা সম্পর্কে বলা রয়েছে এবং সেকশন 379 এর মধ্যে থেফটের জন্য পানিশমেন্ট দেওয়া রয়েছে। তো আজকে আমরা এই দুটি নিয়ে আলোচনা করব। সেকশন 378 says whoever intending to take dishonestly any movable property out of the possession of any person without that person's consent moves that property in order to such taking is said to commit theft. তো এই সেকশনে বলা রয়েছে কোনো ব্যক্তি যদি ডিসঅনেস্ট ইন্টেনশনের সাথে কোনো মুভেবল প্রপার্টিকে অন্য কোনো ব্যক্তির পজিশন থেকে কি করে মুভ করে সেই পার্সনের কনসেন্ট ছাড়া বা সেই পার্সনের সম্মতি ছাড়া, তাহলে সেখানে বলা হবে যে সেই ব্যক্তির এখানে কি থেফট বা চুরিকে কমিট করছে। ঠিক আছে, তো এটাকে আমরা একটা ইলাস্ট্রেশন বা এক্সাম্পল দিয়ে ভালোভাবে বুঝতে পারবো। A is a person takes wristwatch of B without B's consent. Here A is committed the offense of theft. তো এখানে দুইটা ব্যক্তি রয়েছে A and B। তো A কি করলো, বির হাত ঘড়ি বির কনসেন্ট বা সম্মতি ছাড়াই কিন্তু কি করলো, নিয়ে নিল নিজের কাছে। ঠিক আছে, তো এইখানে যে এই যে তার রিস্টওয়াচটা নিয়ে নিল, এখানে এ হচ্ছে কি থেফট বা চুরি কিন্তু কমিট করলো। কারণ এর যদি কোনো ডিসঅনেস্ট বা খারাপ যদি মতলব না থাকতো, তাহলে কিন্তু সে কিন্তু বীর রিস্টওয়াচটা নেওয়ার আগে তার থেকে কিন্তু সম্মতি কিন্তু নিয়ে নিত। এখানে আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ যে দ্য থেফট ক্যান বি কমিটেড অ্যাগেনস্ট দ্য প্রপার্টি অনলি, নট অ্যাগেনস্ট আ হিউম্যান বিং। তো এখানে বলা হয়েছে চুরি কিন্তু শুধুমাত্র কোনো বস্তু বা কোনো প্রপার্টি বা সম্পদের উপরই হতে পারে, কোনো ব্যক্তির উপর কিন্তু চুরি হতে পারে না। কেউ কিন্তু কোনো ব্যক্তিকে চুরি করতে পারে না, কোনো ব্যক্তি অবশ্যই কিডন্যাপ করতে পারে, সেটা অন্য সেকশনে আমরা পড়বো। তো এবার আমরা এই থেফটের কিছু এসেনশিয়াল এলিমেন্টস নিয়ে কিন্তু আলোচনা করব। দ্য এসেনশিয়াল এলিমেন্টস টু কনস্টিটিউট থেফট। তো চুরিকে কনস্টিটিউট বা চুরির জন্য কাউকে কনভিক্ট করার জন্য কয়েকটা এসেনশিয়াল এলিমেন্টস রয়েছে যেগুলোকে কিন্তু ফুলফিল করতে হয়। তো এখানে ফার্স্ট রয়েছে ডিসঅনেস্ট ইন্টেনশন টু টেক দ্য প্রপার্টি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো প্রপার্টিকে নেয়, তার নেওয়ার পিছনে কিন্তু কোনো ডিসঅনেস্ট অর্থাৎ খারাপ কোনো ইন্টেনশন বা মতলব কিন্তু থাকতে হবে। কেউ যদি কোনো জিনিসকে অনেস্ট ইন্টেনশন থেকে নেয়, তাহলে সেটা কিন্তু থেফটের আন্ডারে আসবে না। দ্য প্রপার্টি মাস্ট বি মুভেবল, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চুরি কিন্তু শুধুমাত্র মুভেবল প্রপার্টিরই হতে পারে। যে প্রপার্টিটা মুভেবল নয়, অর্থাৎ যে প্রপার্টিটা ইমুভেবল, সেটাকে কিন্তু চুরি হতে পারে না। আর মুভেবল প্রপার্টি হচ্ছে সেই সমস্ত প্রপার্টি যে সমস্ত প্রপার্টিগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায়। যেমন কোনো গাড়ি হতে পারে, সোনার চেন হতে পারে এবং টাকা পয়সাও কিন্তু হতে পারে। দ্য থার্ড ওয়ান ইজ টেক্স আউট অফ দ্য পজিশন অফ অ্যানাদার পার্সন। তো এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা যার পজিশনে ছিল, অর্থাৎ এই প্রপার্টিটা যার মালিকানাধীন ছিল, তার মালিকানাধীন থেকে বা তার পজিশন থেকে যদি সেটাকে মুভ করা হয়, তাহলে হবে সেটা থেফট। মাস্ট বি টেকেন উইদাউট কনসেন্ট। আর এই প্রপার্টিটা কিন্তু মালিকের কনসেন্ট বা সম্মতি ছাড়াই কিন্তু নিতে হবে, তাহলে কিন্তু সেখানে থেফট কমিট হবে। যদি মালিক যদি কনসেন্ট দিয়ে দেয়, তাহলে কিন্তু সেটা থেফটের আন্ডারে আসবে না। আর লাস্ট এসেনশিয়াল এলিমেন্টস হচ্ছে দেয়ার মাস্ট বি মুভিং অফ দ্য প্রপার্টি। তো শুধুমাত্র ডিসঅনেস্ট ইন্টেনশন মুভেবল প্রপার্টি হলেই হবে না, সেই প্রপার্টিটা কিন্তু কি করতে হবে, মুভসও করতে হবে। উপরে চারটা এলিমেন্টকে ফুলফিল করার পরে যদি সেই ব্যক্তিটি সেই ওয়েলথটাকে বা সেই প্রপার্টিটাকে কি করে মুভস করে, তাহলে সেটা হবে থেফট। এবার আমরা দেখব থেফটের কি পানিশমেন্ট বলা হয়েছে। Section 379 says whoever commit theft shall be punished with imprisonment of either description for a term which may be extended to 3 years or with fine or with both. তো এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি চুরিকে কমিট করে বা কোনো ব্যক্তি যদি চুরি করে, তাহলে তার কি পানিশমেন্ট হবে, তার পানিশমেন্ট হবে 3 বছর পর্যন্ত ইমপ্রিজনমেন্ট অর্থাৎ জেল, তার সঙ্গে কিন্তু ফাইন। আবার তার পাশাপাশি ফাইন এবং ইমপ্রিজনমেন্ট দুটোই কিন্তু হতে পারে। তো ইন্ডিয়ান পেনাল কোডে কিন্তু চুরির প্রভিশনসের পাশাপাশি কিন্তু চুরির জন্য কি পেনাল্টিস হবে বা চুরির জন্য কি পানিশমেন্ট হবে, সেটাও কিন্তু ডিসক্রাইব করা রয়েছে। সো এই ছিল থেফট নিয়ে একটা আলোচনা।
So thank you for watching this video. Subscribe my channel for more new informative videos and more new updates, and do not forget to share this video with your friends.